এক নাম্বার প্রশ্ন করলেন সাহাবারা, মান হুম ইয়া রাসূলুল্লাহ, এই চারজন কারা আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, এক নাম্বার মুদমিনু খামরিন, শরাব পানকারী। দুই নাম্বার ওয়াকুন লিওয়ালিদাই, পিতা মাতার অবাধ্য সন্তান। তিন নাম্বার আও কাতিউ রহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। চার নাম্বার মুশাহিন, মুশাহিন অর্থ বিদ্বেষ পোষণকারী। সাহাবারা প্রশ্ন করলেন, বিদ্বেষ পোষণ করা দ্বারা কি উদ্দেশ্য ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী জবাব দিলেন, আল মুসারিম, মুসারিম শব্দের অর্থ এক মুসলমান আর এক মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করে। এ মুসলমান ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, মসজিদে আপনি আসলেন কাউকে কষ্ট দেওয়ার মাধ্যমে আপনার সাথে যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তাড়াতাড়ি ওই ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেন, না হয় এই রাতে আপনাকে মাফ করা হবে না। মদ পানকারী তওবা করা ছাড়া মাফ করা হবে না। মা বাবার অবাধ্য সন্তান, লাইলাতুল কদরের আগে মা বাবার কাছে আগে ক্ষমা চেয়ে নেন, না হয় সারা রাত ইবাদত করলেও কোনো লাভ নাই। বিদ্বেষ পোষণকারী তাড়াতাড়ি মুসলমান ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেন, না হয় কিন্তু এই রাতে ক্ষমা করা হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে চারজন ছাড়া সকলকে আল্লাহ মাফ করে দেয়। কয়জন? শরাব পানকারী, দুই নাম্বার পিতা মাতার অবাধ্য সন্তান, মা বাবার কাছে মাপ চেয়ে নেন, তাড়াতাড়ি মাপ চেয়ে নেন, না হয় এই রাতে ক্ষমা করা হবে না। তিন নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এই আত্মীয়দের সাথে তাড়াতাড়ি সম্পর্ক যোগাযোগ করেন, স্থাপন করেন তাড়াতাড়ি। চার নাম্বার মুশাহিদ, বিদ্বেষ পোষণকারী, এক মুসলমান আরেক মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করে ঝগড়ার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো লাইলাতুল কদরের ফজিলত। এবার আসেন